রাজ চক্রবর্তী আর রুক্মিণীকে নিয়ে মজা হচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? আচ্ছা আমি একটা কথা বলি, হে এই ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মজা এখন একটা কথা বলবো যে এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছি আমরা দিনকে দিন, এত বুড়ো কেন হয়ে যাচ্ছি, আমাদের মাইন্ডসেটগুলো এত এত বয়স্ক কেন হয়ে যাচ্ছে? এটা হবে জানে না দেব শুভশ্রী, এটা হবে জানে না যে দেবদা এটা জানে না যে এটা হতো, বা শুভশ্রীদি এটা জানে না যে এটা হতো। মানে এটা অপমান করা হচ্ছে না, কি মুশকিল, জাস্ট মজা করা হচ্ছে, জাস্ট কিডিং ম্যান, একটু মজা করো না ভাই, পার্সোনাল রিলেশনশিপগুলোকে নিয়ে ডার্ক কমেডিতে মজা করো না ভাই, একটু মজাটা করতে শেখো না ভাই। এত সব জিনিস নিয়ে প্যাচাল পাড়া, এত সব জিনিস নিয়ে এত সিরিয়াস হয়ে যাওয়ার কী আছে? আমি তো এটাই বুঝতে পারছি না যে এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছ তোমরা। দেখো আজকে প্রেরণা দাস এরা হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এরা পর্যন্ত একটা ভিডিও তৈরি করে দিয়েছে। তো এরা যখন একটা এরকম ভিডিও তৈরি করে দিচ্ছে, তোমরা জাস্ট ভাবো, এই মোমেন্টসগুলো তো ঘ্যামা মোমেন্ট, যাই বলো আর তাই বলো, ঘ্যামা মোমেন্ট, ঠিক আছে, হেভি লেগেছে অ্যাকচুয়ালিতে কালকে, উফ আলাদাই, ঠিক আছে, আলাদাই, কী বলবো, মানে বিভিন্ন জায়গা থেকেই এখন মোমেন্টস, ইনস্টাগ্রাম পুরো দেবদাতে ভরে গেছে, তুমি জাস্ট দেখো, দেব শুভশ্রীতে ভরে গেছে আর কি। প্রেরণা দাসের মতন একটা পেজ, তারা এইটা পোস্ট করে দিয়েছে, তুমি জাস্ট দেখো। আমি তো ঘুরতে গেছিলাম দুদিনের জন্য, কি করেছো এটা? একটা সীমা থাকে, ট্রেলার লঞ্চ হয়েছে না, ট্রেলার লঞ্চ ব্লক করেছিলে, ব্লক করলেছো, সেটা আমাকে একবার জিজ্ঞাসা করবে না? আমি ডিরেক্টলি ভিডিওতে দেখবো, বারবার বলেছি যা করবে আমাকে একবার বলে তারপরে করবে, তা না আমি ডিরেক্টলি স্টেজে দেখতে পাচ্ছি তোমাদেরকে, লজ্জা করে না? এক্সের প্রতি যদি এতই প্রেম থাকে তাহলে আমি কি করছি? ব্লকটা যখন এ ভাই এটা তো হবে ভাই, এটা তো জানে দেব শুভশ্রী, এটা তো জানে দেবদা শুভশ্রী যেটা হবে। আর আমার মনে হয় রাজ চক্রবর্তী আর রুক্মিণী এত ইনম্যাচিওর নয়, এত ইনসিকিওরও নয়, ঠিক আছে, তারা যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট বয়স হয়েছে, তো তারা ব্যাপারটাকে স্পোর্টিংলি নেবে, আই হোপ সো। কিছু কিছু মানুষ দেখে বলছে আমাকে কমেন্ট সেকশনে, রুক্মিণীর এখন কি অবস্থা, মনে কত কষ্ট, ওরে ভাই ওরা প্রফেশনাল রে ভাই, ওরা প্রফেশনাল, এই বোকা বোকা কথা। দেব শুভশ্রী যতটা প্রফেশনাল, দ্যাটস মানে সিমিলারলি রুক্মিণী অ্যান্ড রাজ চক্রবর্তী, দে আর প্রফেশনাল। আরে রাজ চক্রবর্তী দেব শুভশ্রীকে তুলেছে রে ভাই, রাজ চক্রবর্তী কি জানে না? আরে অদ্ভুত বোকা বোকা। কেউ কেউ বলছে এগুলো খুব কমেডি জিনিসপত্র, রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী আর রুক্মিণী নাকি বাড়ি থেকে বেরোতে দিত না এই রকম জিনিসপত্র হলে। আরে ভাই আলোচনা হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, ধূমকেতু নিয়ে আলোচনা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বিগেস্ট থিং। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, ব্যাপারটা কত অ্যামেচার যারা এর একটা দিক দিয়ে পক্ষে কথা বলছে, এক তো পার্সোনাল লাইফ নিয়ে ধাজিয়া উড়েছে। আরে ভাই পার্সোনাল লাইফ নিয়ে ধাজিয়া ওড়াবে বলেই তো তারা সেই কোয়েশ্চেনগুলোকে অ্যালাউ করেছে, দেব শুভশ্রী সেই কোয়েশ্চেনগুলোকে তো অ্যালাউ করেছে নাকি? তাহলে একটু স্পোর্টিংলি নাও না ভাই। এত আমরা যখন পরাঞ্জয় রিলিজ করেছে, যখন নাকি ড্রোমিও রিলিজ করেছে, আমরা এত কমপ্লিকেটেড ছিলাম না, সিরিয়াসলি বলছি, আমরা এত কমপ্লিকেটেড, এত কুচুটে, এত প্যাচাল পাড়া, ঠিক আছে, এ কী ভাবলো, ও কী করলো, একে নিয়ে কেন বললো, ওকে নিয়ে কেন মজা করলো, ভাই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জিনিসপত্রগুলো হবেই। তোমাকে মানে আমরা আলাদা করে আবার বলছি কেন করলো, কেন রাজ চক্রবর্তী আর রুক্মিণীকে অপমান করা? আরে এখানে অপমানের কী আছে, মজা করছে ভাই, সম্পর্কটাকে নিয়ে মজা করছে, স্পোর্টিংলি নাও না। মানে যারা একদল এটা বলছে যে রুক্মিণী আর রাজ চক্রবর্তীকে এই করলো, আর যারা মজা করছিস ভাই কর তোরা মজা, বিন্দাস থাক জীবনে, একটু মজা কর জীবনে। যদি দেব শুভশ্রীর পার্সোনাল লাইফটাকে নিয়ে মজা করে ধূমকেতুর প্রমোশন হয় তাহলে হোক ভাই, কোনো চাপ নেই। আর আমার মনে হয় যে জীবনটাকে একটু আনন্দ উপভোগ করা উচিত। আমরা তো ওদের মানে আচ্ছা সিরিয়াস বাস্তব সত্যি কথা বলো, দেব শুভশ্রী মানে কি, মানে আমাদের দেখো ওদের পার্সোনাল লাইফ আমাদের এন্টারটেনমেন্ট হয়ে দাঁড়িয়েছে, এবার কখনোই সেটা একদম প্রপারলি হওয়া উচিত না। কালকে তাদের যা তারা দিয়েছে, যা কন্টেন্ট তারা এখান থেকে ওখান থেকে সেখান থেকে দিয়েছে, দেবদা বলছিল না এদিক থেকে কন্টেন্ট পড়ছে ওদিক থেকে কন্টেন্ট, সে নিয়ে এখন চলবে 7-8 দিন 10 দিন ভাই, তারপরে ধূমকেতু রিলিজ। আর এটা দেবদা জানেন, এটা শুভশ্রীদি জানেন, এটা জানেন যে তারা দুজনে একসাথে এলে কি হতে পারে। আমি কি বলেছি, প্রেশার কুকার এরকম হচ্ছিল, বাস্ট করার জন্য অপেক্ষা করছিল, গোটা ঘর কেন গোটা দুনিয়া বাস্ট করিয়ে দিয়েছে ভাই। প্রেশার কুকার তো ছেড়ে দাও, আমার তো মনে হয় গোটা একটা বিল্ডিং একদম পুরো এরমভাবে নিয়ে বাস্ট করেছে, ছিটকে গোটা মানে শহর জুড়ে পড়েছে, ঠিক আছে, গোটা পশ্চিম বাংলা জুড়ে পড়েছে আমার মনে হয়। তো যাই হোক, আমার একটাই বক্তব্য থাকবে,
এটা এটা যেই করছিস ভাই স্পোর্টিংলি নে ভাই, দ্যাটস ইট, আমার এটাই বক্তব্য। যেই করছো যেইভাবেই করছো না কেন স্পোর্টিংলি নাও, দ্যাটস ইট। এটা নিয়ে এত এত মানে ইয়ে করার কি আছে, একদম বিন্দাস থাকো এটা নিয়ে। দেব শুভশ্রীকে নিয়ে মজা করবে তো, রাজ চক্রবর্তী রুক্মিণীকে নিয়ে মজা করবে তো, ওরা জানে না যে রাজ চক্রবর্তী রুক্মিণীকে নিয়ে মজা হবে না? আরে স্বাভাবিক ব্যাপার হবে এটাতে এত। আর দে আর গুড পার্টনার্স, অ্যান্ড গুড কি বেস্ট পার্টনার্স আমার মনে হয়। রাজ চক্রবর্তী রুক্মিণী এরা এরা দুর্দান্ত পার্টনার্স। কেন আমাদের কেমিস্ট্রি তৈরি করতে গিয়ে দেবদা এরকম অনেকবার হয়েছে, যেরকম হাত বাড়িয়েছে রুক্মিণীর দিকে, তারপর রুক্মিণীদি না উঠে এসে না হাতটা না মানে রুক্মিণীদি হাতটা বাড়িয়ে দিয়েছে, দেবদা হাতটা সরিয়ে নিয়ে হেঁটে চলে গেছে, এরকম করেনি। দেবদা তো নিজেই এই মজাগুলো করেন, তো এতে এত কী ব্যাপার আছে? মানে আমি দেখছিলাম চ্যাম্পের ওই সিনটা, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে শিবাজি, ছবিটা কার? রাজ চক্রবর্তীর। তো রুক্মিণী তো করেছে সেখানে পারফর্ম নাকি? তো সেই মোমেন্টটাকে মানে সেই যে ডায়লগসগুলোকে ওখানে এই প্রেরণার গলাটা বসিয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, মজা করো, এটা এটা করে যদি তোমরা মজা পাও মজা করো। আমার মনে হয় না বিন্দুমাত্র কষ্ট রাজ চক্রবর্তী কালকে পেয়েছে, বিন্দুমাত্র কষ্ট রুক্মিণী কালকে পেয়েছে। এ ভাই জানে ওরা বাবা রে ভাই, বলে একজন নিজের কাছের মানুষকে অপরজনের সাথে দেখে, এক্সের সাথে দেখে এই ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে, ঠিক আছে? কি না কত কষ্ট পাচ্ছে, আরে দর ভাই, দে আর প্রফেশনালস। আমি একটাই কথা বলছি, তাহলে ওই সেই একটা কথা উঠেছিল না, বাবলিতে কেন শুভশ্রী চুমু খেলো? ভাই রাজ চক্রবর্তীর ছবি, রাজ চক্রবর্তী সেটা অ্যালাউ করেছে, মানে ওরকম হয় না ভাই। ওরা অভিনেত্রী, ওরা অভিনেতা। হ্যাঁ হয়তো কোথাও গিয়ে মনে হতে পারে, কিন্তু এটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই যে তারা অলরেডি কষ্ট পাচ্ছে, তার মধ্যে সারা দুনিয়া যদি এরকম খিল্লি করে। তারা জানে যে তারা এক তো তারা এটাকে নিয়ে কষ্ট পাচ্ছে না, এবং এই যে খিল্লিটা হচ্ছে, এই যে মজাটা হচ্ছে, তারা কতটা আনন্দ পাচ্ছে বলো তো? আমার তো মনে হয় তাদের আনন্দ পাওয়া উচিত। মানে রুক্মিণীদি অ্যান্ড রাজ চক্রবর্তী, মানে রাজদা এবং রুক্মিণীদি দুজনেরই প্রচণ্ড আনন্দ পাওয়া উচিত যে কত মারাত্মকভাবে আলোচনা হচ্ছে চারিদিক থেকে, বিরাট আলোচনা হচ্ছে, তাই না? ভালো করে ভেবে দেখো, চারিদিক থেকে আলোচনা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় যে এটাকে নিয়ে এত প্যাঁচালোর মতন কিছু নেই। আর আমরাও না দিনকে দিন বুড়িয়ে যাচ্ছি। মানে আমরা যারা এটা ভাবছি কেন হচ্ছে, কেন রাজ চক্রবর্তীকে নিয়ে মজা হবে, আমরা ছোটোবেলায় করিনি? কত মজা করেছি। এখন যেহেতু খুব হয়ে গেছি, তখন আমরা খুব গুরুগম্ভীর ব্যাপার তৈরি হয়েছে। আরে ভাই মজা করতে দাও বাচ্চা ছেলেপুলেগুলোকে, মজা করতে দাও, ওরা আনন্দ করুক, ঠিক আছে? রাজ চক্রবর্তী বা রুক্মিণীকে নিয়ে যে মজাটা করা হচ্ছে, হোক না করা হোক। আমার মনে হয় দে আর মানে হিউজ প্রফেশনাল, রাজ চক্রবর্তী অ্যান্ড রুক্মিণীদি কী সিন করেছে এর আগে। দেবদা তাহলে তো সেই ইনসিকিউরিটির জায়গা থেকে দেখতে গেলে, বা দেবদার কি মনে হচ্ছে, তাহলে বিনোদিনী কেন করেছে রুক্মিণীদি দেবদা নিজের প্রোডাকশন হাউসে? তো এইগুলো না বোকা বোকা কথা, এগুলো খুব বোকাস কথাবার্তা। জাস্ট মজা করছে আর কিচ্ছু না। সবাই একটু মজা করতে দাও, সবাইকে একটু আনন্দ করতে দাও, একটু এন্টারটেনমেন্ট পেতে দাও, এটা একটা দিক। আর যারা মজা করছো বাবা, তারা পার্সোনাল লাইফ নিয়ে মজা করছো তো ঠিক আছে, 4-5 দিন এটা হবে আমি জানি, তারপরে আস্তে আস্তে সব থেমে যাবে। তো করো ভাই, মানে পার্সোনাল লাইফ নিয়েই মজা করো। আগে হলে আমি বলতাম যে না পার্সোনাল লাইফ নিয়ে মজা করাটা কি ঠিক? আমি নিজে নিজে ভাবছি আমি অতিরিক্ত সিরিয়াস হয়ে যাচ্ছি ভাই জীবনে। আরে ভাই করো, মস্তি করো, আমিও ওগুলো দেখছি, আমারও দেখে এন্টারটেনিংই লাগছে ব্যাপারগুলো, দেখছি দেখে ভুলে যাচ্ছি, দ্যাটস ইট। একটু মজা তো চাই জীবনে। এবং তারা তাদের পার্সোনাল লাইফটাকে নিয়ে এসে ওপেন করেছে, দেব শুভশ্রী তাদের পার্সোনাল লাইফটাকে এনে পাবলিক করেছে, তো একটু মজা তো হবেই, এটা তারা জেনে বুঝেই করেছে, ঠিক আছে? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আশা করি আমি আমার মতামতটা শেয়ার করতে পারলাম। বিন্দাস থাকো ভাই, দেবদাকে বলছে বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বস মস্তি করতে ইচ্ছে করে মস্তি করো। আমরা একটু এজেক্ট হয়ে যাচ্ছি দিনকে দিন, দ্যাটস ইট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।